হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি। তো ফাইনালি আমি চলে এসেছি। তোমরা অনেকে মেসেজ করো যে পূজাদি কেন ডেইলি ব্লগ করছো না? বাবা ডেইলি ব্লগ করার টাইমটাই পাচ্ছি না। আমি ভাবি যে করে উঠবো, কিন্তু কোনো না কোনো কারণে আর হচ্ছে না। তো কিছুদিন আগে তোমরা দেখেছো আমি পোস্ট করেছি যে আমাদের রথের মেলা, যেটা দুর্গাপুরের সবথেকে বড় মেলা হয়, সেখানে আমাদের স্টল থাকে। প্রত্যেক বছরই থাকে। আমাদের দোকান যেটা আছে ব্যানাচিটিতে, সেটা মানে রিলেটেড আমি প্রমোশন করি। তো যাই হোক, আমি অর্গানাইজও করি। তো সেটাই কাজ নিয়ে বিজি ছিলাম এতদিন, ১ মাস অন্তত। সেইভাবে নিজের সেলফ কেয়ার কিছু করা হয়নি। তো ফাইনালি আমি চলে গেছিলাম নিজের সেলফ কেয়ার করতে। সেটা তোমরা ভালো করেই জানো অনেকেই, যে আর অনেকে যারা জানো না, সে আমি হেয়ার.com যেটা আছে অম্বুজাতে স্যালনটা, সেখানেই আমি যাই। আর সবথেকে বড় কথা, আমি আসিনের কাছেই সার্ভিস নিই। কেন, আমার আসিন ছেলেটাকে খুব ভালো লাগে, আর সবথেকে বড় কথা, ও নিজের কাজটাকে যত্ন সহকারে করে। তো আমার খুব ভালো লাগে ওকে। তো আমি ওর কাছেই সার্ভিস নিই। এটা হচ্ছে আমার নতুন হেয়ার কালার। তো তোমরা আমাকে জানিও কমেন্টে অবশ্যই যে কেমন হয়েছে বা আমার ফেসের উপর মানাচ্ছে কি না। তো সেখান থেকে আমরা কালার করিয়ে বা একটু ট্রিটমেন্ট নিয়ে হেয়ার কেয়ার করে আমরা চলে গেছিলাম, যেটা অম্বুজাতেই আছে, দ্য কর্নার হাউস। তোমরা দেখেছো আমি অনেক ব্লগে শেয়ার করেছি। আমার কর্নার হাউসের খাবারের কোয়ালিটি খুবই ভালো লাগে। ওদের এত সুন্দর ডেকোরেশন, এত ক্লিন, স্টাফ বিহেভিয়ারও খুব ভালো। তো দেন আমরা ওখানে অনেকবারই গেছি। আর সত্যি কথা বলতে গেলে আদিরাকে কোনো নিয়ে যাওয়া হয়নি। কাজের ফাঁকে গেছিলাম, করে খেয়ে চলে এসেছি, কিন্তু আদিরাকে নিয়ে যাওয়া হয়নি। তো সেটা আমি আর আদিরার পাপা অনেক দিন ধরে ভাবছিলাম। তো সেদিন আমরা নিয়ে গেছিলাম আদিরাকেও সঙ্গে করে, এই যে আমার সোনা মেয়ে। তো আদিরাকে ওখানকার খাবার টেস্ট করালাম। আমি বললাম, "মাম্মাম তুমি কি, কি খাবে?" ও যা, যা বলল আমি সেগুলো সব অর্ডার করেছিলাম। কিন্তু আদিরা তো সেইভাবে কিছু খায় না। ও সব কিছু টেস্ট করে। ওর মার মতন টেস্ট করে। তো যাই হোক, ও ধোসা ১ম এ অর্ডার করলাম, সেটা টেস্ট করলাম। তারপরে এখানে এটা হচ্ছে থালি টাইপের ইডলি আছে। তো ওটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। হ্যাঁ, নরমাল যেমনি ইডলি খেতে লাগে ওরকমই, বাট দেখতে সাইজটা একটু বড়। তো সেটা আদিরাকেও একটুখানি দিলাম, কিন্তু আদিরা শুধু দেখে আমাকে বলছে জেলি, জেলি। বাট ও বুঝতে পারছিল না এটা কী আছে। তো যাই হোক, আমি টেস্ট করলাম, ভালো লাগলো আমার। মানে যেটা কোকোনাট চাটনি দেয়, সেটা আমার খুব ভালো লাগে। আর একটা লঙ্কা দিয়ে কিছু একটা চাটনি-বাটনি দেয়, যেটা দেখছো আমি দুটো মিক্স করে খাচ্ছি। তো এটা একটা আলাদাই একটা মানে টেস্ট আছে। মানে বেশি করে চাটনিটা দিয়ে খেতে বেশি ভালো করে লাগে। তো আমি এটা মানে ওখানে সাউথ ইন্ডিয়ান ডিশগুলো আছে, ওটা আমি যখনই যাই তখন একবার করে ট্রাই করি। কিন্তু এত বড় ধোসাটা দিয়ে দেয়, আমি মানে সিরিয়াসলি খেতে পারি না। যতটা পারি চেষ্টা করি খাওয়ার। তারপরে তো আদিরার পাপা আমাকে হেল্প করে যে, "খেয়ে নাও।" কিন্তু ওখানে গেলে মানে একটু মনে হয় যে খাই। লাস্ট আমরা গেছিলাম, তোমরা দেখেছো হয়তো, আমি ব্লগে শেয়ার করেছিলাম। ওখানে ঝোল মানে মোমোটা ট্রাই করেছিলাম। তোমরা যদি কেউ দ্য কর্নার হাউসে যাও, তো মানে প্লিজ একবার অন্তত তোমরা আমাকে ওখানে সাজেস্ট করার জন্য টাকা দিচ্ছে না। কিন্তু খুবই ভালো খেতে। যদি ঝোল মোমো ট্রাই করতে চাও, তোমরা অবশ্যই ওখানে ট্রাই করতে পারো। মানে এত সুন্দর খেতে, মানে খুবই, খুবই, খুবই ভালো খেতে। আমি বেসিক্যালি মোমো খাই না, আমি মোমো লাভার নই। কিন্তু ওখানকার ঝোল মোমোটা ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, মানে এত সুন্দর খেতে। তো আদিরার পাপা বলল, "চলো ঝোল মোমোটা খাই।" আমি বললাম, "না, না, অন্য কিছু খাবো। আর আগেরবারে খেলাম তো খাবো না। নেক্সট টাইম আবার আসবো, যখন ভিজিট করব তখন আমি খাবো।" তারপর এখানে থালি যেটা ইডলিটা আমার জন্য ওয়েট করছিল, সেটা আমি একটু টেস্ট করলাম, খাচ্ছিলাম। কেন নাহলে বেকার নষ্ট হবে। আমি যতটা পাচ্ছিলাম খাচ্ছিলাম। তারপর আদিরার পাপাকে দিচ্ছিলাম যে, "তুমিও তোমারটাও খাও, আর এইটাও বাকিটা শেষ করে দাও।" কেন খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। তো এবার আদিরা নিজের বার্গার ট্রাই করছে। আদিরা বার্গার খেতে ভালোবাসে, কিন্তু ও সেইভাবে অতটা খায় না। আর এখানে হোয়াইট সস পাস্তা যেটা আমি অর্ডার করেছিলাম, এটা আমার বেসিক্যালি আমার পাস্তা খেতে ভালো লাগে, কিন্তু আমার হোয়াইট পাস্তাই ভালো লাগে। আমার নরমাল এমনি পাস্তা অতটা ভালো লাগে না। আমার হোয়াইট পাস্তাটা বেশি ভালো লাগে। যদি বাড়িতে কখনো পাস্তা বানানো হয়, তো আমি আদিরার পাপাকে ওটাই বলি যে, "প্লিজ আমার জন্য হোয়াইট পাস্তাটাই বানাও।" তো ওর বাবা খুব সুন্দর হোয়াইট পাস্তা বানায়।
আর এইটা আদিরার সবথেকে বেস্ট লেগেছে। তো আদিরা পেস্ট্রি খেতে খুব ভালোবাসে। তারপরে আবার চকলেট পেস্ট্রি খেতে আদিরা খুব ভালোবাসে। তো আমিও ভালোবাসি, কিন্তু আমিও অতটাও ভালোবাসি না, যতটা আমার মেয়ে ভালোবাসে। তো যাই হোক, আদিরা এটা পুরোটাই ফিনিশ করেছে। ওকে, আরেকটা অর্ডার করেছিলাম, মানে ২ টো আদিরার জন্য অর্ডার করা হয়েছিল। আদিরা ২ টো খেয়েছিল। আর এদিকে আমাদের জন্য ২ টো করে পেস্ট্রি আমরা অর্ডার করেছিলাম। তো সেটা আমরা খাচ্ছিলাম, মানে কনভারসেশন করছিলাম। আর এটা যখন আমি স্পুন দিয়ে কাটছিলাম, তখন ভিতর থেকে একটা লাভা, লাভা টাইপের চকলেট বেরোচ্ছিল। ওটা খুবই দেখতে ভালো লাগছিল আর মুখে দিয়ে জাস্ট ওয়াও! তো যাই হোক, এইভাবে কনভারসেশন করতে, করতে আমাদের ইভনিংটা এইভাবেই কমপ্লিট করলাম। সো বাই, বাই এভরিওয়ান। আবার নেক্সট ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। লাভ ইউ এভরিওয়ান। টাটা।